টানা 3 ঘন্টার মেঘভাঙা বৃষ্টিতে ফের জলের তলায় 2 নম্বর রাজ্য সড়ক। জীবনে ঝুঁকি নিয়ে পারাপার 100 দিনের কাজ না থাকায় নিকাশি নালা পরিষ্কার হয়নি, তাই এই দুর্ভোগ দাবি স্থানীয়দের। বাঁকুড়া জেলার কতুলপুর সহ বেশ কিছু এলাকায় গতকাল সন্ধ্যের পর প্রায় টানা 3 ঘন্টা মেঘভাঙা বজ্রপাত সহ বৃষ্টি হয়। আর এতে করেই বাঁকুড়া আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক কতুলপুরের মিলমোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত জলের তলায় চলে যায়। সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ যান চলাচল। বৃষ্টি কমলে কোথাও এক হাঁটু কোথাও এক কোমর জলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে অতি প্রয়োজন থাকা মানুষেরা। স্থানীয় কিছু যুবকের রাস্তার উপর দিয়ে মানুষের পারাপারে সহযোগিতাও করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তারপর থেকেই এলাকায় ড্রেন সংস্কার করা হচ্ছে না। শুধুমাত্র ড্রেন না সংস্কার করার জন্যই এই দুর্ভোগ। কতুলপুরের এই পরিস্থিতি কোনোদিনও দেখেনি স্থানীয় বাসিন্দারা। এবছরই 1 আগস্ট এবং এদিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে প্রত্যেককেই। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্যই আজ কতুলপুরের এই পরিস্থিতি দাবি স্থানীয়দের। আজকে 6টা থেকে 9:30 পর্যন্ত টানা বৃষ্টি, অতি বৃষ্টি যাকে বলে। আমার আজ বছর 20 থেকে 22 বছরে এই মিলমোড়ে একটু জল উঠে অতিবৃষ্টি হলে, কিন্তু এত বেশি জল আমি জীবনে দেখিনি, এই প্রথমবার দেখলাম। যেখানেতে কোনো বাইক পর্যন্ত পারাপার করা যাচ্ছে না। আমাকে এখানে সামান্য ওই হাফ কিলোমিটার রাস্তা আসার জন্য 5 কিলোমিটার আমাকে ঘুরে আসতে হলো। তো আমাদের মেন সমস্যা নিকাশি ব্যবস্থা। ড্রেনগুলো সব বুঝে গেছে এবং হাই ড্রেনের প্রয়োজন। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, যার জন্য এই ড্রেনের নিকাশি আমরা ঠিকঠাক করতে পারছি না, আমরা বা আমাদের সরকার করতে পারছে না। তো যারা আমরা লোকাল আছি নাই ঠিক আছে, কিছু সাইডের রাস্তা জানি, আমরা যাতায়াত করতে পারছি। যারা বাইরের লোক, রাজ্য সড়ক বিষ্ণুপুর টু আরামবাগ, বেশ কিছু মানুষ আটকে রয়েছে রাস্তায়, গাড়ি ঘোড়া পার হচ্ছে না। কিছু গাড়ি রিস্ক নিয়ে পার হচ্ছে গিয়ে মাঝ রাস্তায় ফেসে যাচ্ছে। যে সমস্ত গাড়ি মাঝ রাস্তায় ফেসে যাচ্ছে আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমাদের না হলেও 50-60 জন ছেলে আছে, লোকাল ছেলে, তারা সবাই গাড়ি ঠেলে ঠেলে বা যা করে পারাপার করে দিচ্ছি। তো আপনাদের মারফত আমরা প্রশাসনকেও জানাতে চাই বা আমরাও জানাবো যে আমাদের ড্রেনগুলো যাতে নিকাশি করা যায়। আর মেনলি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্র সরকার, কেন 100 দিনের প্রকল্প তারা বন্ধ করেছে। ড্রেন নিকাশি বা আরো যে সমস্ত কাজগুলো ছিল সে কাজ টোটাল বন্ধ হয়ে আছে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা পুরো বন্ধ তো। বন্ধ। কি বলতে চান, কি বার্তা দেওয়ার মতো কিছু নাই। আমরা কাকে বার্তা দেবো? রাজ্য সরকার যতটা সাহায্য করার করছে, এর বাইরে করার তবে কিছু নাই। কিন্তু কেন্দ্র সরকার তারা যে রাজ্যের প্রতি যে দুর্ব্যবহার করছে, যে বঞ্চনা করছে, তারা এগুলো বন্ধ করুক। কারণ রাজ্যের এই এলাকায় শুধু শাসক দলের মানুষ থাকে তা না, কেন্দ্রে যারা আছেন তাদের দলেরও মানুষও থাকেন, সর্বদলের মানুষও থাকেন, সর্ব শ্রেণীর মানুষও থাকেন। এখানে সমস্ত মানুষের কষ্ট যাতে না হয়, আমি বলবো যে কেন্দ্র যে বঞ্চনা থেকে মুক্তি দিক, পশ্চিমবাংলায় কিছু উন্নয়নের কাজের জন্য তারা কিছু বরাদ্দ করুক। এই রাস্তাটা পুরো বন্ধ এখন। হ্যাঁ, বন্ধ। নিকাশির অভাবে কি এটা হয়েছে? আরে নিকাশির অভাবেই তো হয়েছে, নিকাশির অভাবের জন্যই তো হয়েছে। নিকাশি হবেই বা কি করে? তাহলে যে আমাদের নিকাশি যে সমস্ত হতো করা হতো, জব কার্ডের কাজে নিকাশি হতো। প্রশাসন তরফ থেকে আমার নাম কিরণ বিদ্যান। সড়কে আজ সন্ধ্যা 6:10 থেকে নাগাদ জল শুরু হয় প্রবল বৃষ্টিতে। রাত্রি 10টা পর্যন্ত প্রবল বৃষ্টি, একাধিকবার যান চলাচল বন্ধ রাজ্য 2 নম্বর জাতীয় সড়কে। আমাদের দোকানের একদম ভিতরে জল ঢুকে গেছে, মানুষের পুরোপুরি যান চলাচল বন্ধ আছে। ভয়ানক পরিস্থিতি, খুবই ভয়ানক পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়ে তারা পেরোচ্ছেন, অনেকেই পারাপার হতে পারছেন না, এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন। এখনো পর্যন্ত খুব প্রাণের ঝুঁকি নিয়ে তারা পেরোচ্ছেন। খুবই ভয়াবহ অবস্থা একদম। আমাদের দোকানে আমরা খুবই চিন্তিত। দোকানের ভিতরে আমরা কিভাবে এইভাবে রাস্তার সাইডে এই দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে, খুবই আশঙ্কাজনক অবস্থা। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ আছে, যারা যাচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক আসেননি। এইমাত্র বৃষ্টি থেমেছে, লাগাতার 4 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, যার জন্য ভয়ানক পরিস্থিতি। পুরো সম্পূর্ণ এখন বন্ধ আছে এবং যারা যাচ্ছে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে, এইদিকে আশেপাশে যতগুলো দোকান আছে পুরো 1 হাঁটু করে জল ঢুকে গেছে, যার কারণে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনার নাম? আতাউল খান, স্থানীয় মিলমোড়ের স্থায়ী দোকানদার।